এই অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা সবজির তরকারি খাওয়া কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। সেই রকমই একটি সবজি হলো কলা ফুল। কলা ফুলের সবজি অর্থাৎ কলা মোচার পোস্ত রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে কলা মোচার পোস্ত রেসিপি শেয়ার করব। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই রেসিপিটা তৈরি করব। এর জন্য আমি প্রথমেই একটি কলা মোচাকে নিয়ে নিয়েছি। কলা মোচাটা কীভাবে আমরা ছাড়াই দেখে নিন, একটা একটা করে খোসা এভাবে ছাড়িয়ে নিতে হয়। তারপরে এর ভিতরের যে ফুলের মতো অংশগুলো আছে একটি একটি করে নিয়ে দেখুন প্রথমে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে, তারপরে এই যে লম্বা মতো অংশটা বাদ দিয়ে দিতে হবে, না হলে এইগুলো সিদ্ধ হতেও টাইম লাগে আর তরকারিতে এগুলো খাওয়া উচিত নয়। ওই জন্য এইগুলো অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন প্রথমে, তার বাদ দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি একে একে সমস্ত দেখুন কলা ফুল থেকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার একটা হয়ে গেছে, এইভাবে আমি অন্য কলা ফুলটাকেও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার সমস্ত কলা ফুল কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, অবশিষ্ট ভিতরের ছোট্ট অংশটা আমার রয়ে গিয়েছে। এইটা কিন্তু ফেলে দেবেন না, লাস্টে কুচি করে এটাও ব্যবহার করা হয়ে যাবে। আমি একটি পাত্রের মধ্যে লবণ সামান্য আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কলা ফুলগুলোকে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। যখনই এই রেসিপিটা করবেন আপনারা কলা ফুলগুলোকে এইভাবে ছোটো ছোটো করে সাইজে কেটে নেবেন। কেটে কেটে কিন্তু রেখে দেবেন না, সেগুলোকে অবশ্যই লবণ হলুদের জলে দিয়ে দেবেন, তাহলে এগুলো কালো হবে না আর খুব সফটও হয়ে যাবে। তো আমি সমস্ত কলা ফুলগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে লবণ হলুদের জলেতে দিয়ে দিচ্ছি। অবশিষ্ট যে ছোটো অংশটা ছিল দেখুন, সেটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এই তো আমার কিন্তু সমস্ত কলা ফুলগুলোকে কাটা হয়ে গেছে। আমি লবণ জলে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, রেখে আমি এটি জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সঙ্গে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু আর অর্ধেকটা পরিমাণের বেগুন। আমি প্রথমে কলা যে ফুলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে লবণ আর সামান্য হলুদ দিয়ে জল দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এর জন্য আমি কিছুটা জল দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন ফুটে অনেক এসেছে তখন এরপর আমি দিয়ে দেব আলু আর বেগুনের যে টুকরোগুলো, সেগুলো দিল। প্রথমে কিন্তু একসাথে দিতে যাবেন না, তাহলে কলা ফুলটা শক্ত রয়ে যাবে, আলু বেগুনটা একদম অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। আমি আরও মিনিট 2-1 মতো ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 80% মতো এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরপরে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এরপর এটাকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে তাতে সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে একটু আমি সেটা হতে দেবো। ফোড়নটা হওয়ার পরে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু এখানে আমি শুকনো লঙ্কার যেই গুঁড়োটা সেটা ব্যবহার করব না, তাই আমি কাঁচা লঙ্কার দিয়ে আমি রেসিপিটা করব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে নিচ্ছি। পেঁয়াজটা যাতে লাল লাল তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। দেখুন আমার পেঁয়াজ যখন লাল হয়ে আসছে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচা আলু বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটার একটা গন্ধ থাকে, সে গন্ধ ভাবটা কেটে যায়। সমস্ত সবজিটি কিন্তু একটা হালি গন্ধ থাকে, সেটা কাটানোর জন্য একটু ভেজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি সামান্য লবণ দিলাম আর খুব অল্প পরিমাণে প্রায় 4 ভাগের 1 ভাগ চামচের আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু পোস্ত রেসিপি হলুদটা খুব বেশি প্রয়োজন হয় না, সামান্য একটু কালারের জন্য হলুদ দিলে আপনারা কিন্তু চাইলে হলুদটা অবশ্যই স্কিপ করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আমি সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
যখন এইরকম কষা কষা একটু হয়ে আসবে, দেখুন মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এরপরে আমি এখানে একে একে জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পরিমাণে জল অ্যাড করার দরকার নেই, আমি এখানে আধ কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে প্রায় মিনিট 2-1 পরে আমি ঢাকনা খুলে দিলাম। খুলে দিয়ে আমি এখানে কিছু ঘুঁসো মাছকে ভেজে রেখেছি। আপনারা চাইলে কিন্তু মাছটা ব্যবহার করতেও পারেন, আবার স্কিপও করে দিতে পারেন। সেই ঘুঁসো মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনার পরিমাণে কিন্তু কম বেশি করে নিতে অবশ্যই পারেন। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু জল জল থাকবে, তখন আমি ঘুঁসো মাছটা দিয়েছিলাম। একটু আবার জলের পরিমাণটা কমে আসলে এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি পোস্তকে পেস্ট করে রেখেছিলাম, পোস্তটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কখনোই পোস্ত দিয়ে গ্যাসের ফ্লেম অন করে রাখবেন না, গ্যাসের ফ্লেম অফ করে পোস্তটা দেবেন, তাহলে পোস্তর ফ্লেভারটা যে কোনো রেসিপির সাথে ভালো আসবে। এই তো আমার না হয়ে গেছে পুরো পারফেক্টভাবে, কিন্তু মজার যে পোস্ত রেসিপি পুরো রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।